ওম গং গণপতয়ে নমঃ। ওম গং গং সগুরুবে নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা রাশিভাব এবং আমরা দ্বিতীয় ভাবটি চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনটায়। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র দিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার হচ্ছে কি বুধ এবং কেতু নক্ষত্র দিয়ে যাবে। বুধদেব আজকের দিনে খুব একটা ভালো প্রমিসিং জায়গায় নেই, প্রমিসিং এনার্জি নেই। 27% কাজকর্ম করবে বলছে। আর এদিকে মঙ্গলদেব 16%, চন্দ্রদেবও মোটামুটি ওই 54% কাজকর্ম করবে। রবিদেব 65%, 69%, বৃহস্পতিদেব 20%, শুক্রদেব 72 এবং শনিদেব 86% কাজকর্ম করবে আজকের দিনের জন্য। তো সেক্ষেত্রে আজকের দিনে আবার অষ্টক বর্গের ডট হিসেবে 34 পেয়েছেন, সেটা কিন্তু পজিটিভ আপনাদের ক্ষেত্রে। আর ডট হিসাবে যেমন পজিটিভ আছেন, রূপাস র্যাঙ্কিংটাও 7.73, মানে ভালো পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। তো পজিটিভ জায়গা দুটো উভয় ক্ষেত্রেই পাচ্ছি, ভালো জায়গা দিয়েও যাচ্ছে। তো স্বাস্থ্যের জায়গাটা আগে দেখে নেওয়া যায়। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং আমরা রাশিভাব নিয়ে যেটা দেখা যাচ্ছে, দেখুন মঙ্গলে তো দহন অবস্থায় আছে, রবির সাথে বসে আছে। আর এদিকে শারীরিক এনার্জি কিছুটা কম বোধ হতে পারে, ছোটখাটো চোটাঘাত লাগতে পারে, ঘাড়ের ব্যথা হতে পারে, পিঠ ব্যথা লাগার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনে দুপুরের পরেতে আপনার মানসিক ভাবে সংবেদনশীলতা বাড়বে। মোটের উপরে বড় কোনো স্বাস্থ্যহানির যোগ নেই, পজিটিভ দিকে চলে যাবে সেকেন্ড হাফটা আর কি। আহ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনাদের জ্ঞানের গভীরতা বাড়বে। রাহু একটু সমস্যা তৈরি করতে পারে, বিভ্রান্তির শিকার করতে পারে, কিন্তু শুক্রদেব বুধের কম্বিনেশন আপনাকে হেল্প করে দিয়ে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হবে এবং কারিগরি ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিশেষ স্বীকৃতি পাওয়ার যোগ্য থাকছে আজকের দিনটায়। আপনাদের হঠাৎ করে পৈতৃক সম্পত্তি থেকে বা বীমা থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে। এবং আহ, একটা 42 মিনিটের পর থেকে আপনার বকেয়া আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে সাহসিকতা এবং যোগাযোগের দক্ষতার কারণে আপনি প্রশংসিত হতে যাচ্ছেন এবং আহ, কাজের মধ্যে থাকছেন, ভালো হবে আজকের দিনটায়। চাকরিজীবীদের জন্য ছোটখাটো কোনো বদলি বা নতুন কোনো দায়িত্ব আসার যোগ্য থাকছে আজকের দিনটা। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ভালো বুধ শুক্রের অবস্থান থাকছে। তো ব্যবসায়িক পরিবেশকে মনোরম করার জন্য আজকের দিনটা চেষ্টা করুন, ভালো ফল পাবেন আজকের দিনে। ব্যবসায়িক স্বচ্ছতা বজায় রাখুন, মোটামুটি ভালো দেখা যাচ্ছে। রিয়েল এস্টেট, অটোমোবাইলের ব্যবসা বাণিজ্য তো আজকের দিনে ভালো ফল দিয়ে যাবে, অত্যন্ত শুভ। প্রেমের জায়গাটার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার দরকার আছে। সব কিছুই আজকের দিনটায় ধীরে ধীরে চলুন, সিরিয়াসনেস দেখার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মাথায় রেখে চলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সুসম্পর্ক বজায় থাকছে, মোটের উপরে ভালো। একে অপরের সহযোগিতা পাবেন। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা বাস্তবায়নের দিকে যেতে পারে আজকের দিনে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা প্রবল, ভালো হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা দুশ্চিন্তা থাকবে, তবে তাদের সৃজনশীলতার প্রতিভা প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে, সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন। লাল মেরুন সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 931 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট এবং দুপুরবেলা 2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। রূপাস র্যাঙ্কিং যেহেতু 7.73 রাখছে সেক্ষেত্রে এবং অষ্টভোগের 34 ডট, সেটা আপনাদের ক্ষেত্রে অগ্রগতিকে নির্দেশ করছে। আপনাকে আজকের দিনে কি করতে হবে, ফোর্সফুলি ভালোর দিকে কাজকর্মগুলো এগিয়ে নিয়ে যেতে হবে এবং সাফল্যগুলো হাতের পকেটে পড়ার চেষ্টা করতে হবে। এই ধরনের সুযোগ তো সব সব দিন আসে না, যেদিনকে যেদিনকে আসে সেইগুলোকে ক্যাচ করে নিতে হয় আজকের দিনটায়। যেমন বিবাহ প্রত্যেক দিন হয় না, যেমন কি বলে, মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক দিন দেননি, প্রত্যেক বছর বছর মাধ্যমিক পরীক্ষা দেননি। সুযোগ এসেছিল, সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন, আপনি ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছেন বা খারাপ রেজাল্ট হয়েছে, যাই হোক সুযোগগুলো আসে এক একবার, সেই সুযোগগুলো কাজে লাগবে। আজকে সুযোগ আছে, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে। শিব মন্দিরে ভালো করে পুজো অর্চনা করবেন। তামার পাত্রে খাবার খাওয়ার চেষ্টা করবেন, আজকের দিনটা ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে মন বসানোর চেষ্টা করুন। আর্থিক জায়গাটা একটু সতর্কতার সঙ্গে চললে ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ধৈর্য ধরে এগোবার চেষ্টা করুন, বিপদ থেকে বেঁচে যাবেন।
কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে আজকের দিনে। পুরানো বন্ধুর সাহায্য পেতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায়িক আলোচনা এবং বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, তবে মেজাজ হারাবেন না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।